আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। সামনে দেখতে পাচ্ছেন পিসিচন্দ্র জুয়েলার্স রয়েছে। এটা হচ্ছে আপনার বাঘাযতীনের মেইন রোড, রাজা এসসি মল্লিক রোড। এখান থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর সবই আপনারা এই পাশে লাইন করে পেয়ে যাবেন। পিসিচন্দ্র থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে 2 বিএইচকে রিসেল ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। এখানে আজকে আপনাদেরকে একটা স্পেশিয়াস 2 বিএইচকে রিসেল ফ্ল্যাট দেখাবো। 1000 স্কোয়ার ফিটের রয়েছে, স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর ফার্স্ট ফ্লোরে আপনারা কিন্তু ফ্ল্যাটটি পাবেন। আর এটা কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং রয়েছে। বিল্ডিংয়ের নিচে আপনারা 16 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার কলোনি ল্যান্ড। আপনারা প্রাইভেট ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার 14 বছর পুরনো বিল্ডিং। কেন সেল করছে রিজনটা আপনাদেরকে বলে দিই। উনি কিন্তু বাইরে শিফট করে যাবেন, যে কারণের জন্য এই 2 বিএইচকে ফ্ল্যাটটা উনি সেল করে দিচ্ছেন। লোকেশনটা মারাত্মক রয়েছে। এখানে অ্যামিনিটিসের মধ্যে সেরকম কিছুই পাবেন না, লিফটও নেই। সো এখানে মেনটেন্যান্স কস্ট মাত্র 200 টাকা পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। লেআউটটা আমার খুবই সুন্দর লেগেছে। সাধারণত এই ধরনের লেআউট কিন্তু আজকাল পাওয়া যায় না, কারণ ঢুকে লিভিং রুম রয়েছে, তারপর আপনার বেডরুম, তারপর ডাইনিং রুম। ডাইনিং রুমটা কিন্তু পুরোপুরি সেপারেট, আর কিচেনটাও কিন্তু সেপারেট রয়েছে। দুখানা বেডরুম, দুখানা বাথরুম পাবেন, আর একখানা রোড সাইড ব্যালকনিও পেয়ে যাবেন। তো লেআউটটা আমার খুবই সুন্দর লেগেছে। আর সাউথ কিন্তু পুরোপুরি খোলা। প্রত্যেকটা রুম প্লাস লিভিং কাম ডাইনিং রুম কিচেন পুরোপুরি আপনার সাউথ ফেসিং রয়েছে। আর ব্যালকনিটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আপনারা পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডের নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার সিএসসি। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। রাজা এসসি মল্লিক রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। মানে আপনারা হেঁটেই যেতে পারবেন, রিক্সা বা টোটো নিতে হবে না। সেখানে চলে গেলে আপনারা কিন্তু কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো তো অ্যাভেলেবেল রয়েছেই। আর আমি যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশনের কথা বলি, তাহলে আপনাদেরকে গড়িয়া যেতে হবে, গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার বাঘাযতীন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার স্টেট 3 বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো। এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। এবার আপনাদেরকে 1000 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর এই 2 বিএইচকে ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। প্রত্যেকটা ফ্লোরে আপনারা কিন্তু 3খানা করে ফ্ল্যাটস পাবেন। টোটাল এখানে 9খানা ফ্ল্যাটস রয়েছে। লিফটের সুবিধে কিন্তু এখানে আপনারা পাবেন না, লিফটের দরকারও নেই। এটা আপনার ফার্স্ট ফ্লোরে আছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস। কোলাপসিবল গেট দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে, টাইলস ইউজ করা হয়েছে। আর লেআউটটা কিন্তু খুবই সুন্দর। ফেসিংটা দেখিয়ে দিই, প্রপার সাউথ খোলা রয়েছে। দেখুন, সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা রুম, কিচেন, ডাইনিং সবই কিন্তু আপনার সাউথ খোলা। সো ঢুকেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা লিভিং রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন, বেশ বড় সাইজের লিভিং রুম রয়েছে। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। বড় সাইজের কিন্তু বেডরুম আছে। ডাইনিং রুমটা পুরোপুরি সেপারেট। আমি যেটা বললাম, সাধারণত এই ধরনের লেআউট আজকাল দেখা যায় না। উপরে লফট এরিয়া রয়েছে, লফটের কাজ উনি করে দিয়েছেন। কিচেনটা পুরোপুরি সেপারেট। দেখুন, এটা হচ্ছে কিচেন এরিয়া। কিচেনের লাইট নেই এখন, বাইরে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, তাই একটু আপনাদের অন্ধকার লাগতে পারে। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন লফট এরিয়া। দুখানা লফট রয়েছে দেখুন। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমে আপনারা ইন্ডিয়ান প্যান পাবেন, আর অ্যাটাচ বাথরুমে আপনারা ওয়েস্টার্ন প্যান পাবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি সেকেন্ড বেডরুমে কিন্তু রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, যেখানে আপনারা ওয়েস্টার্ন কোমোড পাবেন। আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। এখানে দেখুন আপনার পুরো স্লাইডিং উইন্ডো করে দেওয়া রয়েছে। আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখুন আপনারা কিন্তু 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। আশা করছি লেআউটটা আপনাদের খুবই ভালো লেগেছে। যেটা আপনাদেরকে আগেই বলেছি যে এই ধরনের লেআউট কিন্তু আজকাল পাওয়া খুবই মুশকিল। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে এটা সাইজ। আপনারা এই পাশে এল শেপের একটা সোফা রাখতে পারবেন, এই পাশেও রাখতে পারেন, বা আপনারা যদি চান এই পাশেও রাখতে পারবেন। টিভির পয়েন্টটা আপনারা এই পাশে পাবেন, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। বিল্ডিংয়ে কিন্তু রিসেন্টলি ফ্ল্যাটে আপনার রং করা হয়েছে, তো রং করার কিন্তু দরকার নেই। উপরে আপনারা ফ্যানের পয়েন্টটা পাবেন। টিভিটা আপনারা এখানেও ইনস্টল করতে পারেন। উপরে রয়েছে আপনার এমসিবি।
লিভিং রুমের ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 13x10, 13x10 হচ্ছে তার সাইজ। এটা কিন্তু প্রপার সাউথ খোলা, যেটা আপনাদেরকে বললাম প্রতিটা রুম লিভিং কাম ডাইনিং রুম সবই কিন্তু আপনার সাউথ খোলা রয়েছে। প্রিমিয়াম সুইচেস এখানে ইউজ করা হয়েছে। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমেও কিন্তু রয়েছে, আর এটা আপনার সাউথ খোলা আছে। দেখুন ফার্স্ট বেডরুম থেকে এবার বেরোচ্ছি, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাইনিং রুম। দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এই ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 14x8, 14x8 হচ্ছে তার সাইজ। একটা আর্চ করা রয়েছে দেখুন। তো ডাইনিং আর লিভিং রুমটা কিন্তু পুরোপুরি সেপারেট, স্লাইডিং ডোর দেওয়া রয়েছে। উপরে লফটের কাজ করা রয়েছে দেখুন, এই পাশে একখানা লফট রয়েছে আর এই পাশে আরেকখানা লফট পেয়ে যাবেন। আর ডাইনিং রুমে দেখুন একখানা আপনার বেসিন পেয়ে যাবেন, সুন্দর করে এখানে টাইলসের কাজ করা রয়েছে। আর এটা হচ্ছে না ওয়াশিং মেশিনের পয়েন্ট, বাথরুমের পাশেই ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে দেখুন, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। কিচেনের সাইজ হচ্ছে আপনার 7x5, 7x5 হচ্ছে তার সাইজ। দেখুন এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে আপনার গ্রানাইট স্ল্যাব রয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবেন। এই পাশে আপনারা আরও পয়েন্ট পাবেন। মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার উইন্ডো, উপরে এক্সস্ট ফ্যানটা রয়েছে। বাইরে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিচেনের পাশেই আপনারা পেয়ে যাবেন কমন বাথরুম। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটাও আপনার সাউথ খোলা রয়েছে। কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। শাওয়ার, ইন্ডিয়ান প্যান, আর টপ রাইট সাইডে আপনারা গিজারের পয়েন্টটা পাবেন। ভেন্টিলেশনের জন্য একখানা উইন্ডো রয়েছে, আর টপ টু বটম এখানে টাইলসের কাজ করা রয়েছে। এবার আপনাদেরকে ফাইনালি মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে না মাস্টার বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 13x12। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। সাউথ আর ওয়েস্ট খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, যেটা রোড ফেসিং আছে। সারা জীবন কিন্তু ওপেন থাকবে এটা। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস। এসির পয়েন্টটা দুটো বেডরুমেই আপনারা পাবেন একদম। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4x2। মার্বেল ফ্লোরিং রয়েছে, এখানে কিন্তু আপনারা কোমোড পেয়ে যাবেন। হ্যান্ড শাওয়ার, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর তার সাথে আপনারা রোড সাইড একটা ব্যালকনি পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার রোড সাইড ব্যালকনি। ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 6.5x3। আর এখানে দেখুন আপনার স্লাইডিং উইন্ডো করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার রোড ভিউ, যেটা বললাম সারা জীবন কিন্তু এটা ওপেন থাকবে। দেখুন আর সামনে কিন্তু মেইন রাস্তাটা দেখা যাচ্ছে একদমই কাছে। আপনারা কিন্তু হেঁটেই মেইন রোডে চলে যেতে পারবেন। লোকেশনটা মারাত্মক রয়েছে। ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 1000 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার মাত্র 27 lakhs। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। প্রাইস আপনাদেরকে 1000 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।